বন্ধুরা, মক্কার গরম বালুর মরুভূমিতে এক কালো দাসকে শিকলে বেঁধে রাখা হয়েছে। তার বুকের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। চারপাশে কুরাইশ নেতারা চাবুক মারছে আর চিৎকার করছে, তোমার পুরনো ধর্মে ফিরে আয়, লাত মানাতের উপাসনা করো। কিন্তু সেই দাসের ঠোঁট থেকে শুধু একটি কথাই বের হচ্ছে, আহাদ, আহাদ, এক, এক, আল্লাহ এক। তিনি আর কেউ নন, বিলাল ইবনু রাবাহ, একজন আবিসিনিয়ান দাস, যিনি ইসলাম গ্রহণ করার পর থেকে নির্মম নির্যাতন সহ্য করছিলেন। তার মালিক উমাইয়া ইবনে খালাফ তাকে খাবার পানি বন্ধ করে দিয়েছিল, গরম বালুর উপর টেনে নিয়ে গিয়েছিল, চাবুক মেরে শরীর ক্ষত বিক্ষত করেছিল। কিন্তু বিলালের ঈমান একটুও টলেনি। প্রতিবার চাবুক পড়ার সাথে সাথে তিনি বলতেন, আহাদ, আহাদ। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছালে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু গিয়ে তাকে মুক্ত করলেন। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে বিলাল রাদিয়াল্লাহু হয়ে উঠলেন রাসূলুল্লাহ গায়তাসাল্লাম এর সবচেয়ে কাছের সাহাবী। পরে মদিনায় তাকেই প্রথম মুয়াজ্জিন বানানো হয়। প্রতিদিন ফজরের আগে তার সেই মধুর আজান ধ্বনিত হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু প্রমাণ করেছিলেন, দাসত্ব শরীরের হয়, ঈমানের হয় না। যার হৃদয়ে আল্লাহ আছেন, কেউ তাকে ভাঙতে পারে না।